হালেলুয়া, ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আজকের আরেকটি রবিবার যেখানে আমরা সুস্থতা নিয়ে কথা বলবো। কিন্তু আজকের সুস্থতাও সেম গত সপ্তাহের মতন, আত্মার সুস্থতা। আত্মার সুস্থতা, আমরা খ্রিস্টান ভাই বোন, আজ বহু মানুষ শুধুমাত্র শারীরিক সুস্থতার জন্য দৌড়াচ্ছে। যেখানে মিরাকেল সেখানেই তারা দৌড়াচ্ছে, তার কাছেই নত হচ্ছে, তার কাছেই সমর্পণ করছে। প্রয়োজন নেই বা জানার চেষ্টা করছে না যে আধ্যাত্মিক বিষয়টা কি এবং প্রকৃতভাবে সত্য জীবনযাপনটা কাকে বলে। সেই ক্ষেত্রে আজ আমি আপনাকে মনে করে দিতে চাই, আমাদের জীবনে কিন্তু খুব প্রয়োজন আধ্যাত্মিক সুস্থতার। আজকের আত্মা মৃত হয়ে যাচ্ছে, জাগতিক জীবনযাপন প্রত্যেকটা মানুষকে মৃত্যুর দিকে টেনে নিয়ে যাচ্ছে। তাই আত্মার সুস্থতার সম্বন্ধে যারা জানে না, এবং অনেক বিশ্বাসী আছে যারা শুধুমাত্র শরীরের সুস্থতাকেই নির্ভর করে এবং তাকেই বিশ্বাস করে। আত্মার বিশ্বাসতা, আত্মার সুস্থতার দিকে কোনোভাবে তাদের দৃষ্টিপাত নেই বা লক্ষ্য নেই। আত্মাকে নিয়ে কোনো চিন্তা নেই, আত্মাকে নিয়ে কোনো ভাবনা নেই, আত্মার প্রয়োজনীয়তা বোঝার চেষ্টা করে না। আজকের আমি এই বিষয়টাকেই তুলে ধরতে চাই এবং আমাদের ব্যক্তিগতভাবে আত্মাকে নিয়ে চিন্তা করার প্রয়োজন। যদি দেখি গীত সংহিতা তার 51 অধ্যায় 51 ভার্স 7 to 9, মানে 51 অধ্যায় 7 থেকে 9 বলছে, এসব দ্বারা আমাকে মুক্ত পাপ করো, তাহাতে আমি শুচি হইব। আমাকে ধৌত করো, তাহাতে আমি হিম অপেক্ষা শুক্ল হইব। আমাকে আমোদ ও আনন্দের বাক্য শোনাও, তোমার দ্বারা চূর্ণিত অস্থি সকল প্রফুল্ল হোক। আমার পাপ সময়ের প্রতি মুখ আচ্ছাদন করো, আমার সকল অপরাধ মার্জনা করো। কজন আমরা আত্মাকে শুচি করার জন্য চিন্তা করি? আমাদের প্রতিনিয়ত প্রার্থনায় কি, আমাদের প্রার্থনার লিস্টে আমাদের চাওয়া পাওয়ার সাথে, আমাদের শারীরিক সুস্থতার সাথে, আমাদের আত্মিক সুস্থতার জন্য কি আমরা চিন্তা করি? আমরা কি পাপের জন্য চিন্তা করি যে আমার জীবনে যে পাপ আমাকে কর্তৃত্ব করছে, আমার যে অভ্যাসে দাঁড়িয়েছে, আমার যে পাপ আমার কোলবালিশ হয়ে দাঁড়িয়েছে, যেই পাপকে আমি ক্ষমা চেয়ে পরের দিন চিন্তা করি আবার কখন করব, সেই পাপকে নিয়ে কি কখনো আমরা ভারগ্রস্ত যে কিভাবে তার থেকে মুক্তি পাবো, সেই বাঁধন থেকে মুক্তি পাবো? যদি না করে থাকি তাহলে জেনে রাখি আমাদের হৃদয় আকাঙ্ক্ষিত হওয়ার দরকার যাতে আমরা মুক্ত পাপ করি, আমাদের পাপ যেন মুক্ত হয়, আমরা যেন শুচিকৃত হতে পারি, আমরা যেন হিম অপেক্ষা শুক্ল হতে পারি, আমাদের আমোদ এবং আনন্দের আত্মা যেন থাকে, যেন আমরা নিজের মুখকে পবিত্রকৃত করতে পারি। তাই খ্রিস্টান ভাই বোন, আজকে কয়েকটি পয়েন্ট আমি আপনাদেরকে দেখাতে চাই। প্রথম পয়েন্ট হচ্ছে ঈশ্বরের দ্বারা আমাদের দয়ার কর্তৃত্ব, দেওয়ার কর্তৃত্ব। সেকেন্ড পয়েন্ট, আত্মার নিরাময়, অনুতাপ এবং ক্ষমার মাধ্যমে। থার্ড পয়েন্ট, আহত আত্মাকে সুস্থ করা, আবেগ, ক্ষত এবং আঘাতের বিষয় নিয়ে আলোচনা করব। এবং অন্ধকারের শক্তি থেকে নিরাময়, শয়তানের বন্ধন থেকে মুক্তি পাওয়ার ব্যাপার। এবং লাস্ট পয়েন্ট থাকবে শারীরিক সুস্থতা, যেটা আমাদের প্রয়োজন। সত্যি সুস্থতার প্রয়োজন, শারীরিক সুস্থতার প্রয়োজন, কিন্তু ইম্পর্টেন্ট এটা নয় যে শরীরকে বেশি, শরীরের সুস্থতার দিকে ধ্যান দেওয়া, কারণ আত্মা সুস্থ হলে শরীর অটোমেটিকলি সুস্থ হয়ে যাবে। তো আসি, এই কটি পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব। প্রথম পয়েন্টে আমরা দেখব, এবং আজকের বাক্য আমি বিশ্বাস করি পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হবে এবং আমাদের অনেকের জীবনে আমরা পাপ মুক্ত সেই জীবন যাপন করব। ঈশ্বরের দ্বারা আমাদের দেওয়া কর্তৃত্ব, ঈশ্বরের দ্বারা আমাদের দেওয়া কর্তৃত্ব। ফার্স্ট পয়েন্ট, ঈশ্বরের দ্বারা আমাদের দেওয়া কর্তৃত্ব। এই পয়েন্টে ঈশ্বরের দেওয়া আমাদের কর্তৃত্ব, ঈশ্বর কিন্তু আমাদেরকে কর্তৃত্ব দিয়েছে, আমাদেরকে পাওয়ার দিয়েছে, আমাদেরকে অধিকার দিয়েছে। বলছে যে কেউ আমাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। আমি যা করেছি আমার থেকে অধিক তোমরা করবে যদি আমাকে বিশ্বাস করো। তোমরা যদি বলো, যেমনি মার্ক 11-এ লেখা রয়েছে 22-23, এই পাহাড়কে যদি উখড়িয়ে সমুদ্রে গিয়ে পড়তে বলো সেই পাহাড় পড়বে। তাহলে এইগুলো যদি আমরা দেখি, এই বাক্যগুলো যদি আমাদের কাছে অধিকার স্বরূপ দেখানো হচ্ছে, তাহলে আমরা সেই অধিকার প্রাপ্ত ঈশ্বরের দ্বারা আমাদের দেওয়া কর্তৃত্ব, আমরা কর্তৃত্ব করতে পারি আমাদের জীবনে, আমাদের পরিস্থিতি, আমাদের প্রত্যেকটা বিষয় যদি আমরা আমাদের আত্মাকে নিয়ে চিন্তা করি। আধ্যাত্মিক জীবন যদি আমাদের পরিবর্তন হয় তাহলে অনেক কিছুর পরিবর্তন ঘটবে। যদি দেখি এফেসীয় তার 1 অধ্যায় 21 থেকে 22, সেখানে বলছে, সমস্ত আধিপত্য, কর্তৃত্ব, পরাক্রম ও প্রভুত্বের উপরে এবং যত নাম কেবল এহ যুগে নয় কিন্তু পরযুগেও উল্লেখ করা যায়, তৎসমুদায়ের উপরে পদার্থিত করিলেন।
আর তিনি সমস্তই তার চরণের নিচে বশবর্তী করিলেন এবং তাহাকেই সকলের উপরে উচ্চ মস্তক করিয়া মণ্ডলীকে দান করিলেন। হালেলুয়া। জেনে রাখি, যেই অধিকারের কর্তা, যেই অধিকারের রাজা, সেই অধিকারের রাজার কাছে এই সমস্ত কর্তৃত্ব আছে, আর সেই কর্তৃত্ব মণ্ডলীকে দেওয়া হয়েছে। আজ যখন আমরা মণ্ডলী বিশ্বস্ত মণ্ডলীর দর্শনকে বহন করি, অনেক বিশ্বাসী আছে যারা বলে মণ্ডলীতে যাওয়ার দরকার নেই। দেখবেন অনেক ফেক এবং বাজে প্রচার ইউটিউবে এখন বেরিয়েছে, অনেকে এনকারেজ করে যেন চার্চে না যায়। কিন্তু যিশু বলছে আমি মণ্ডলী, আমি সেই মণ্ডলী, আমার দেহ সেই মণ্ডলী। তো জেনে রাখি আমাদের মণ্ডলী কতটা গুরুত্বপূর্ণ, কারণ মণ্ডলী দ্বারা এই কর্তৃত্ব আমাদের কাছে আসে। এখানে উল্লেখ করেছে মণ্ডলীকে দান করিলেন। তিনি মণ্ডলীর লোকেদের, যারা যিশুতে বিশ্বস্ত মণ্ডলী, তাদের প্রতি এই কর্তৃত্ব দেওয়া হয়েছে। এইগুলো নিয়ে অনেক কন্ট্রোভার্স হতে পারে, অনেকে অনেক কিছু বলবে, আমি জানি। কিন্তু যারা বাইবেল বুঝে, ঈশ্বরের বাক্যকে বুঝে, তারা বুঝবে যে মণ্ডলী একটা বিশ্বাসীর জীবনে কত ইম্পর্টেন্ট। মণ্ডলী আত্মাকে মজবুত করে, শরীরকে নয়। শরীরের সুস্থতা গিফট, কিন্তু আত্মার সুস্থতা পরিস্থিতি বদলে দেয়, জীবনের ধারা বদলায়, পাপের প্রতি কর্তৃত্ব করার ক্ষমতা দেয়, পাপের বিরুদ্ধে দাঁড়াবার ক্ষমতা দেয়। তাই আত্মার সুস্থতা আমাদেরকে খ্রিস্টীয় মণ্ডলীর বশবর্তী করে এবং সেই অধিকার দেয় যেখানে আমরা অধিকার প্রাপ্ত হই, আধিপত্য, কর্তৃত্ব, পরাক্রম, প্রভুত্বের উপরে, এবং যত নামের কেবল এহ যুগে নয়, ওহ যুগেরও উল্লেখ করা যায়। আমেন। তো আজকের যখন আপনি একজন বিশ্বাসী বলে নিজেকে পরিচিত করছেন, তখন এটা জেনে রাখবেন আপনার কর্তৃত্ব কোথায় কোথায়, আপনার অধিকার কোথায় কোথায়, কার দ্বারা আপনি অধিকার পেয়েছেন এবং কোথায় থেকে অধিকার পেয়েছেন। সেই জায়গাকে রেসপেক্ট করুন, সেই জায়গার বশবর্তী হন। জাগতিক বিষয়কে নিজের জীবনে কর্তৃত্ব করতে দেবেন না। যদি গীতসংহিতা 1 দেখেন, সেখানে লেখা রয়েছে, ধন্য সে ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণে চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দুক সবাই বসে না। ক্লিয়ারলি লেখা রয়েছে। আমরা বলি না, দুটো বিষয়কে খুব মেনটেন করতে হবে, একটা জাগতিক জীবনযাপন, একটা ঐশ্বরিক জীবনযাপন। ঐশ্বরিক জীবনযাপনে আমরা কি করব? আমি কিছু কিছু জনকে দেখি যারা গিয়ে খ্রিস্টান লিডার, বিশ্বাসী, কার্যকারী, কিন্তু কেক কাটবে বিয়ার বারে, কোনো বারে গিয়ে কেক কাটবে তার জন্মদিনে, কিন্তু গৃহতে প্রার্থনা দিয়ে বা চার্চের মণ্ডলীতে প্রার্থনা দিয়ে তারা কেক কাটে না, তারা সেলিব্রেশন করে না, কারণ তারা মনে করে ধার্মিকের মণ্ডলীতে তারা যোগ্য নয়। আর বাইবেল গীতসংহিতা 1 লেখা রয়েছে, ভালো করে যদি পড়েন, সেখানে লেখা রয়েছে ধার্মিকদের মণ্ডলীতে দুষ্টরা দাঁড়াতে পারবে না। তারা জাগতিক একটা ব্যাকিং করে রেখেছে, সেখানে তারা পাপিষ্ঠ জীবনযাপন, জাগতিক জীবনযাপন করবে এবং মণ্ডলীতে এসে মণ্ডলীর মতন জীবনযাপন করবে। তাদের আত্মার সুস্থতা নেই। আপনার জীবনের আত্মার সুস্থতা ইম্পর্টেন্ট। ধার্মিক হতে গেলে ভিতর থেকে হন, বাইরে থেকে না, লোক দেখানো নয়। আপনাকে ধার্মিক ভিতর থেকে হতে হবে, যার কর্তৃত্ব আপনার জীবনে আসবে। আপনি বলেন আমার জীবনে যিশু আছে, কিন্তু আমি কর্তৃত্ব দেখতে পাই না, কারণ আপনার দোমনা জীবনযাপন। প্রকাশিত বাক্যে লেখা রয়েছে, হয় তুমি উষ্ণ হও, নয় তুমি শীতল, নহলে আমার তোমায় বমন করিতে ইচ্ছা করে। বমন, বমি। আপনি দু নৌকায় পা দিয়ে চলতে পারেন না, আপনি দুরকম জীবনযাত্রা করতে পারেন না। আপনাকে ঈশ্বরীয় জীবনযাপনের সঙ্গে যুক্ত হওয়া প্রয়োজন আছে, যার জন্য এটা খুব নির্ধারিত, ঈশ্বর দ্বারা আমাদের দেবা কর্তৃত্বকে গ্রহণ করা, রিসিভ করা এবং তার বশবর্তী হওয়া। যার জন্য বলছে, আমি তোমাদের অনাথ ছাড়বো না, আমি তোমাদের সহায়ক আত্মা দেবো। সেই আত্মা আমাদেরকে সেই রাস্তায় পরিচর্যা করে। আমেন, হালেলুয়া। তো আসি আজকের এই বিষয়গুলোকে আরো গভীরভাবে দেখি। হালেলুয়া। 2 নম্বর পয়েন্ট, যেখানে বলছে আত্মার নিরাময়, অনুতাপ এবং ক্ষমার মাধ্যমে। আগে আত্মার নিরাময়ের বিষয় বুঝতে হবে এবং অনুতাপ এবং ক্ষমার মাধ্যমে কিভাবে আমরা পরিবর্তন হতে পারি, আমাদের গুরুত্বটাকে হৃদয় বা আত্মার দিকে দিতে পারি, সেই দিকে আমরা ধ্যান দেবো। কারণ আমরা যদি এটা না বুঝি যে আমাদের হৃদয়, আমাদের আত্মা মৃত হচ্ছে, আমাদের সেই আত্মা পাষাণ ভূমি হয়ে যাচ্ছে, আমরা এখন রিয়েলাইজ করছি না, ঈশ্বরের উপস্থিতি বুঝছি না, কিন্তু আমরা শুধু দেখানোতে ব্যস্ত হয়ে যাচ্ছি যে আমি একজন বিশ্বাসী এবং বাহ্যিক জীবনযাপনকে নিজের জীবনের কর্তৃত্ব করে নিচ্ছি। তখন কিন্তু আমাদেরকে একটু দাঁড়ানোর প্রয়োজন, কারণ আত্মার নিরাময়, অনুতাপ এবং ক্ষমার মাধ্যমেই হয়। আত্মার নিরাময়ের দিকে দৃষ্টিপাত করা দরকার, আত্মার জন্য অনুতাপ এবং ক্ষমার প্রয়োজন। তাই নিজেকে রিয়েলাইজ করা,
ফিরে আসা, এই মনোভাব রাখার দরকার। দুজন ব্যক্তির কথা আপনাদেরকে আবার মনে করে দিই। একজন হচ্ছে জুদাস, যে যিশুকে ধরিয়ে দিয়েছিল, যার জীবনে অনুতাপ থাকলেও কিন্তু তার হৃদয় পাষাণ হয়ে গেছিল বলে ফিরে আসেনি। আর পিতর 3 বার অস্বীকার, যার হৃদয় কিন্তু অনুতপ্ত ছিল এবং ফিরে এসেছিল, এবং তার জীবন দ্বারা আজ আমরা কি দেখতে পাই, বাইবেল কি দেখায় যে সে কিভাবে মহান শিষ্য হয়ে উঠল। তো আসি, আজকে কয়েকটি পয়েন্ট দেখব। প্রথম পয়েন্ট যেটা দেখব সেটা হচ্ছে লুক তার কয়েকটি পদ, লুক তার 13 অধ্যায় 3 থেকে 5। সেখানে বলছে, আমি তোমাদেরকে বলিতেছি তাহা নয়, আমি তোমাদেরকে বলিতেছি তাহা নয়, বরং যদি মন না ফেরাও তোমরা সকলেই তদ্রূপ বিনষ্ট হইবে। ভালো করে শুনি, যদি মন না ফেরাও তোমরা সকলেই তদ্রূপ বিনষ্ট হইবে। অথবা সেই 18 জন যাহাদের উপরে শিলোহে স্থিত উচ্চগৃহ পড়িয়া গিয়া তাহাদেরকে মারিয়া ফেলিল, তোমরা কি তাহাদের বিষয় মনে করিতেছ যে তাহারা জেরুসালেমের নিবাসী অন্য সকল লোক অপেক্ষা অধিক অপরাধী ছিল? আমি তোমাদেরকে বলিতেছি তাহা নয়, বরং যদি মন না ফেরাও তোমরাও সকলেই তদ্রূপ বিনষ্ট হইবে। আমেন। এখানে একটা বিষয় বলি, যখনই আমরা বাইবেলের কিছু স্টোরি দেখি এবং দেখি যে কোনো ব্যক্তিকে আঘাত নেমে এসছে, তখন আমরা বলি ওরা অনেক বেশি পাপী, আমরা অনেক ধার্মিক, এই বলে জাজমেন্ট করি। যার জন্য এখানে বলছে তোমরা কি এটা মনে করছো যে ওরা অধিক পাপী ছিল, ওরা অধিক পাপী তাই ওদের পানিশমেন্টটা দরকার ছিল? আমরা নয়, আমরা সেই টাইপের পাপী নয়। পাপের কোনো জাত হয় না, পাপের কোনো পরিস্থিতি হয় না, পাপ। তাই খ্রিস্টতে ভাই বোন, আজকের আমি আপনাকে বলতে চাই যে আপনাকে এটা বুঝতে হবে যে আপনি আর আমি যেন এটা রিয়েলাইজ করি যে যদি মন পরিবর্তন না করি তাহলে আমাদের জীবনেও বিনাশ নেমে আসে। তাই মন পরিবর্তন করা খুব প্রয়োজন, খুব প্রয়োজন। এবং এই বিষয়ে যদি আমরা দেখি, আরো দেখতে পাবো, বাক্য বাড়িতে গিয়ে আপনি পড়তে পারেন। যদি মার্ক 6 অধ্যায় 12 পদ আপনি পড়েন, সেখানে লেখা রয়েছে। মথি 18 অধ্যায় 35 পদ পড়েন, সেখানেও কিন্তু এই বিষয়ে লেখা রয়েছে। ওকে, তো আমরা আজকের যে বিষয়গুলো দেখছি সেইগুলোকে খুব গুরুত্বপূর্ণভাবে দেখি, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট। আর আমাদের আত্মার দিকে গুরুত্ব দিই। আমরা পরের পয়েন্ট দেখব, আহত আত্মাকে সুস্থ করা, আবেগ, ক্ষত এবং আঘাতের অন্তরীণ সুস্থতার বিষয়। আহত আত্মাকে সুস্থ করা, আহত আত্মা, ভেঙে যাওয়া আত্মা, হারিয়ে যাওয়া আত্মা, বিনাশের আত্মা যা আমাদেরকে আরো বিনাশ করছে, সেই আত্মাকে সুস্থতা করা। তার জন্য আবেগ আনা দরকার, ক্ষতটাকে এবং আঘাতের অন্তরীণ সুস্থতার বিষয় চিন্তা করা যে প্রভু আমি বুঝতে পারছি, আমি রিয়েলাইজ করছি আমি তোমার থেকে দূরে সরছি, আমার জীবন বিনাশের দিকে যাচ্ছে, আমি রিয়েলাইজ করছি প্রভু আমি ফিরতে চাই, আমি তোমার কাছে নিজেকে সারেন্ডার করতে চাই। যে এই বিষয়টাকে রাখা, যদি দেখি জিসকেল ভাওবাদের পুস্তক তার 11 অধ্যায় 19 পদ, সেখানে বলছে আমি তোমাদেরকে এক হৃদয় দান করিব, আমি তোমাদেরকে এক হৃদয় দান করিব ও তোমাদের অন্তরে এক নতুন আত্মা স্থাপন করিব, আর তাহাদের মাংস হইতে প্রস্তরময় হৃদয় দূর করিব। তাদের মাংস হইতে প্রস্তরময় মানে পাথরের মতন শক্ত হৃদয়কে দূর করিব, তাহাদেরকে মাংসময় হৃদয় দেব। যখন ফিরে আসবো তখন যে পাষাণ হয়ে যাবার হৃদয় ঈশ্বর তা বার করে দিবে, আমাকে একটা নতুন আত্মা দিবে যেটা মাংসময় হৃদয়। এই জন্য ফিরে আসাটা খুব প্রয়োজন। ফিরে এসেছিল পিতরকে পাথর মানে সেই মণ্ডলী গঠন করেছে, কিন্তু জুদাস ফিরে আসেনি, তাই তাকে সুসাইড করতে হয়েছিল। 2 করিন্থীয় তার 4 অধ্যায় 16 পদে বলছে, এই জন্য আমরা নিরুৎসাহ হই না, কিন্তু আমাদের বাহ্য মনুষ্য যদ্যপি ক্ষীণ হইতেছে, তথাপি আন্তরিক মনুষ্য দিন দিন নতুনকৃত হইতেছে। শরীর যদিও ক্ষীণ হয়ে যাচ্ছে, শরীর যদিও মূর্ছা পড়ছে মনে হচ্ছে, আমাদের মনে হয়, কিন্তু শারীরিক ভাবে যদি আমরা দেখি, আমরা আত্মায় থাকলে আরো বেশি সুস্থ থাকি, এবং কিন্তু আত্মা নতুনকৃত হবে যত প্রভূত থাকবেন। যদি আমরা দেখি ইয়োবে পরিষ্কার লেখা রয়েছে, ইয়োব 22 অধ্যায় 21 পদ, বিনয় করে ঈশ্বরের সহিত পরিচিত শান্তি পাবে। ঈশ্বরের সঙ্গে পরিচিত আপনার জীবনে, আপনার পরিস্থিতি, আপনার সিচুয়েশন সবকিছু বদলে দেয়, আর আপনাকে একটা অলৌকিক আশীর্বাদের জীবন যাপন করায়। আমেন। আরো বাক্য আপনাকে আমি দেব, কিন্তু পড়বো না, যেহেতু আমাদের ইউটিউব চ্যানেল, তো সেই জন্য আমাদেরকে
লিমিটেড করতে হবে। সেই জন্য বাড়িতে পড়বেন মন দিয়ে মতি 6 অধ্যায় তার 22-23 পদ পড়বেন বাড়িতে, হিতোপদেশ 20 অধ্যায় তার 27 পদ পড়বেন বাড়িতে। দেখবেন আরো রেফারেন্স দেওয়া রয়েছে কিভাবে আপনার আত্মাকে আরো মজবুত করবেন। আমেন। তো সেই জন্য একজন বিশ্বাসী হিসাবে আপনাকে এটা জেনে রাখতে হবে, আপনার জন্য পাষাণময় হৃদয় কিন্তু চিরস্থায়ী নয়। আপনার জন্য নতুন হৃদয় রাখা হয়েছে, মাংসময় হৃদয়। আপনার পরিবর্তন, আপনার ফিরে আসা আপনাকে নতুন করে দেবে, আপনার ফিরে আসা আপনাকে নতুন সৃষ্টি করবে। তাই খ্রিস্টতে ভাই বোন, যদি কখনো পিছনে ফিরেছেন, যদি মণ্ডলী থেকে সরেছেন, যদি মনে হচ্ছে যে আপনি মণ্ডলীতে না গিয়ে ঘরে বসে আপনি প্রার্থনা করতে পারেন, আপনি ভুল সিদ্ধান্ত, আপনার হৃদয় পাষাণ হয়ে গেছে, আপনি দেখানো ধার্মিক হচ্ছেন, মণ্ডলীতে আসলেও যদি আপনার নিজের ব্যক্তিগত জীবনের চাহিদা রয়েছে, সেই জাগতিক বিষয়ের দিকে টান রয়েছে, ঈশ্বরীয় বিষয়ের দিকে দৃষ্টিপাত নেই, শুধু ঈশ্বরের সঙ্গে আপনার সম্পর্ক চাওয়া পাওয়ায়, তাহলে আপনি জেনে রাখুন আপনার হৃদয় পাষাণ হয়ে গেছে, আপনাকে ফেরা দরকার। দেখবেন যখন কারো হৃদয় পাষাণ হয়ে যায় না, তখন সে কি মনে করে জানেন, যে আমার কাউকে পরোয়া করা দরকার নেই, কোনো বাক্য তার জীবনে কাজ করে না, লেগে পড়ে যায়। সে বলে এই বাক্য আমার জন্য নয়, আমার পরিবর্তনের প্রয়োজন নেই, কারণ পাষাণ হয়ে গেছে, বাক্য কাজ হয় না। কিন্তু ফিরে আসা মনোভাব আবার নতুন হৃদয় করে, দেখবেন বাক্য আপনাকে সতেজ করছে, মজবুত করছে। হালেলুয়া। তো ঈশ্বরের বাক্যের প্রতি নির্ভর করুন, এবং আমি আপনাকে উৎসাহিত করতে চাই, আত্মার সুস্থতা পাষাণময় ভূমিকে ভেঙে আপনি নতুন হৃদয়ের জন্য যাচনা করুন। আমেন। নেক্সট পয়েন্ট আমরা দেখব, অন্ধকারের শক্তি থেকে নিরাময়, শয়তানের বন্ধন থেকে মুক্তির ব্যাপার। একজন ব্যক্তি অন্ধকারের শক্তি থেকে বেরিয়ে আসার উদ্যোগ রাখা দরকার, কারণ আমাদের প্রত্যেকের সদ্জ্ঞান আছে, আমরা বুঝতে পারি কোনটা অন্ধকার কোনটা আলো। তাই যখন দেখছি অন্ধকারের জীবনযাপন আমার জীবনে কর্তৃত্ব করছে, তখন ফিরে আসার সেই শক্তি ঈশ্বরের কাছে চাওয়া দরকার। অন্ধকারের শক্তি থেকে বেরিয়ে আসা, নিরাময়, শয়তানের বন্ধন থেকে মুক্তির ব্যাপার। আপনাকে মুক্তি হবার জন্য নিজেকে প্রচেষ্টা করা উচিত। যদি আপনি চান আপনার হৃদয়কে ঈশ্বরের কাছে রাখতে এবং সেই বন্ধন থেকে মুক্ত হতে, তাহলে মুক্ত হবে। কারণ যদি আমরা দেখি একটা স্টোরি লুকে, যেখানে মন্দাত্মা ছাড়ার বিষয় বাহিনী ছিল, সেই জায়গাটাকে দেখি, সেখানেও দেখতে পাই, এবং এই বিষয়টাও দেখি। লুক তার 4 অধ্যায় 33 থেকে 35 যেখানে এই ঘটনাটা রয়েছে, তখন এই সমাজ গিয়ে এক ব্যক্তি ছিল, তাহাকে অসুচি আত্মায় পাইয়াছিল। সে উচ্চ রবে চেঁচাইয়া কহিল, আহা হে নাজরিত যিশু, আপনার সহিত আমাদের সম্পর্ক কি? আপনি কি আমাদেরকে বিনাশ করিতে আসিলেন? আমি জানি আপনি কে, ঈশ্বরের সেই পবিত্র ব্যক্তি। তখন যিশু তাহাকে ধমকাইয়া কহিল, চুপ করো। এই জায়গাটা আমার খুব ইন্টারেস্ট লাগে। মন্দাত্মাকে, শয়তানকে বলছে, প্লিজ ধমকে বলছে, যিশু তোমাকে প্রচার করতে হবে না আমার বিষয়, আমি কে, আমি ঈশ্বর পুত্র, তোমাকে বলতে হবে না, তোমার সেই অধিকার নেই। অধিকার শুধু ঈশ্বরের লোকদের। আমরা যারা অধিকার প্রাপ্ত, আমাদেরকে সেই অধিকার দেওয়া হয়েছে ঈশ্বরের পুত্রের নাম গর্বের সঙ্গে উচ্চারণ করা। এখানে শয়তানকে চুপ বলে ধমকিয়েছে, এবং উহা হইতে বাইর হও, এবং ধমকানোর পর তাকে বলছে, এবং উহা হইতে বাইর হও। তখন সেই ভূত তাকে মাঝখানে ফেলিয়া দিয়া তাহা হইতে বাহির হইয়া গেল, আর কোনো হানি করিল না। সঙ্গে সঙ্গে সেই শয়তান তাকে ছেড়ে বেরিয়ে গেল। কারণ শয়তান জানে যিশুর ক্ষমতা, শয়তান জানে তার অধিকার, শয়তান জানে তার সেই পাওয়ার। তো যখন শয়তান তাকে দেখে ভয়ে কাঁপে, আমরা কতজন ভয়ে কাঁপি? বাইবেল বলছে শয়তান তাকে বিশ্বাস করে এবং ভয় কাঁপে। আমি আর আপনি কতটা ভয় কাঁপি? আপনি আর আমি সেম অধিকার প্রাপ্ত, যেখানে বাইবেল বলছে, বাক্য বলছে যে আমি যা করেছি তার থেকে অধিক কার্য করবে, মানে সেম অধিকার, সেম ক্ষমতা আমাদের আছে। আজ আপনাকে দেখে শয়তান কেন ভয় পায় না? আজ আপনাকে দেখে শয়তান কেন পালায় না? আর শয়তান কেন বলে না যে আমি তোমাকে চিনি, তুমি ঈশ্বরের সেই মনোনীত ব্যক্তি? কারণ আমাদের আত্মা মৃত, পবিত্র আত্মা আমাদের মধ্যে নেই। আমরা লোক দেখানোটা বেশি প্রাধান্য দিই। তাই খ্রিস্টতে ভাই বোন, আজকের আপনার আত্মার ক্ষমতায় আপনাকে ফিরতে হবে। আপনি আপনার জীবনের সেই পবিত্রতাকে গ্রহণ করতে হবে, ফিরে আসতে হবে সমস্ত কিছু থেকে, আর বলতে হবে প্রভু আমি পিতরের মতন ফিরতে চাই। এর আরো রেফারেন্স রয়েছে, আরো বাক্য রয়েছে, যেগুলো আমি আপনাদেরকে বলে দিই। লুক 16 অধ্যায় 18 পদ, যেটা আপনি পরে পড়তে পারবেন। প্রেরিত 5 অধ্যায় 16 পদ, যেটা আপনি বাড়িতে পড়তে পারবেন। তারপরে আমরা দেখব যেটা খুব ইম্পর্টেন্ট, এবার শরীর। আত্মার সুস্থতার পর শরীর, শারীরিক সুস্থতা।
অসুখ রোগ থেকে সুস্থতার ব্যাপার, এই বিষয় নিয়ে আমরা দেখব। আর এটাই লাস্ট পয়েন্ট যেখানে আমি সুস্থতা, আগে আধ্যাত্মিক সুস্থতার বিষয় চিন্তা করি, আগে আধ্যাত্মিকভাবে সুস্থতা নেই, আগে ভেতর থেকে সুস্থ হই। দেখবেন ডক্টর দেখালে বলে, যে ডক্টর দেখাতে যায় সে বলে যে উপরি সুস্থ নয়, আমি ভেতর থেকে একদম কমপ্লিটলি সুস্থ হতে চাই, কমপ্লিটলি ভেতর থেকে সুস্থ হতে চাই। আপনার ভেতর থেকে সুস্থ হওয়া প্রয়োজন। আত্মা হচ্ছে শরীরের পাওয়ার, শরীরের মেন জিনিস। সেই আত্মা যদি অসুস্থ থাকে, আপনার শরীর কি করে সুস্থ থাকতে পারে? খ্রিস্টতে ভাই বোন, আপনার আত্মাকে প্রভু সুস্থ করার জন্য একটা বিশাল মূল্য চুকিয়েছে, তার একমাত্র পুত্রকে দিয়েছে। এই মূল্য সাধারণ মূল্য নয়, এই বিশাল মূল্য দেওয়া হয়েছে, যার মাধ্যমে আমরা এই অধিকার প্রাপ্ত হওয়ার পরও আমরা সেই অধিকারকে গ্রহণ করছি না। আসি দেখি যোহন 4 অধ্যায় 50 থেকে 50 আর 51, 50-51। যিশু তাহাকে কহিলেন, যাও, তোমার পুত্র বাঁচিল। যিশু সেই ব্যক্তিকে যে কথা বলিলেন, তিনি তাহা বিশ্বাস করিয়া চলিয়া গেলেন। তিনি যাইতেছেন, এমন সময় তাহার দাসেরা তাহার নিকটে আসিয়া বলিল, আপনার বালকটি বাঁচিল। ইন্টারেস্টেড? এখানে রুগীকে নিয়ে যেতে হয়নি, এখানে সেই রুগী গিয়ে তার কাছে পায়ে ধরেনি, তার কাছে কাকতি মিনতি করেনি। তার বাবা গেছিল, তার ছেলে মরে যাচ্ছিল। তার বাবার সেই দৃঢ় বিশ্বাস, সেই ক্ষমতা, সেই অধিকারকে চেয়ে নেবা, এমন বিশ্বাস আমি কারোর দেখিনি। যদি আগে পড়েন, এখানে বলছে এমন বিশ্বাস আমি দেখিনি। তোমার বিশ্বাস তোমার পুত্রকে সুস্থ করলো, যদি আগে পড়া যায় তাহলে দেখতে পাবেন। আর তখনই বলেছে, যখনই বলেছে যে তোমার সন্তান সুস্থ হলো, তার সেই ভেতরের আত্মার সুস্থতা, তার সেই অধিকার সে সেখানে দেখিয়েছিল যিশুকে, যেই অধিকারের মাধ্যমে তার সন্তানের জীবনকে সে বাঁচিয়েছিল। খ্রিস্টতে ভাই বোন, শারীরিক সুস্থতা আত্মার সুস্থতার পরে হয়। শারীরিক সুস্থতা আত্মার পাপের বাঁধন থেকে মুক্তি হওয়ার পরেই পাওয়া যায়। আপনি এখানে কোনোভাবেই এইটাকে নির্ধারিত করতে পারেন না আপনার শরীর আর আত্মাকে দুটোকে আলাদা করে। আত্মা আর শরীর খুব ইম্পর্টেন্ট একসঙ্গে থাকার, আর সেটা একসঙ্গে থাকে, তাই সুস্থতাও একসঙ্গে। যার জন্য প্রয়োজন ভেতর থেকে সুস্থ হওয়া। আপনার আত্মার সুস্থতা আপনার পরিস্থিতি বদলে দেয়। আপনার আত্মার সুস্থতা আপনার শারীরিক সুস্থতা নিয়ে আসে। খ্রিস্টতে ভাই বোন, আমি চাই আপনি এটা বুঝুন যে আপনার শরীরের থেকেও ইম্পর্টেন্ট আপনার আত্মা। যেই আত্মা চিরস্থায়ী, শরীর একদিন মিশে যাবে, আত্মা চিরস্থায়ী। তাই আত্মার সুস্থতার জন্য আপনাকে সর্বদা চিন্তা করা উচিত। যার জন্য আর একটা রেফারেন্স আমি দেবো, 1 পিতর 2 অধ্যায় 24 পদ আপনি বাড়িতে পড়বেন, যে কতটা প্রয়োজন শারীরিক সুস্থতার জন্য আত্মার সুস্থতার প্রয়োজন। আত্মার সুস্থতা আপনার বিশ্বাসকে দৃঢ় করে। তাই খ্রিস্টের সঙ্গে সম্পর্ক গঠন করার জন্য আপনাকে বাক্য পড়তে হবে, বাক্যের প্রতিশ্রুতিগুলো দেখতে হবে, বাক্যের সেই সমস্ত অধিকারগুলোকে দেখতে হবে। আর পবিত্র বাক্য, পবিত্র বাইবেল আমাদেরকে সেইগুলোকে দেখায়। আমরা জানি না বলে আমরা সেই অধিকার বুঝি না, সেই ক্ষমতা বুঝি না, সেই প্রমিসগুলো দেখতে পাই না। কিন্তু যারা জানে তাদের আধ্যাত্মিক শক্তি অনেক বৃদ্ধি পায়, আধ্যাত্মিক সুস্থতা আরো বৃদ্ধি পায়, এবং তাদের জীবনে ঈশ্বরের আত্মার কর্তৃত্ব তাকে নতুন সৃষ্টি করে। আজ এই বাক্য যদি আপনি পারফেক্টলি গ্রহণ করেছেন, আমি বিশ্বাস করি আপনার আত্মার নতুন সৃষ্টি হলো, আপনার আত্মার একটা নতুন দিক দেখা গেল, আপনার আত্মা একটা নতুন ক্ষমতা পেল, যার মাধ্যমে আপনি আজকে নতুনভাবে সৃষ্টি হলেন এবং আপনার পুরনো বিষয়গুলো আজ প্রভু মুছে দিল। হালেলুয়া। আসি আমরা প্রার্থনা যাই। পবিত্র পিতা, আমি প্রার্থনা করি প্রভু, যতজন আজকের এই বাক্য দেখলো প্রভু, আমি প্রার্থনা করি তাদের শোনার কানকে খুলে দাও, বোঝার বুদ্ধিকে দাও এবং হৃদয়কে স্পর্শ করো প্রভু। আধ্যাত্মিক সুস্থতার দিকে যেন ধ্যান দিতে পারে এবং শারীরিক সুস্থতা আশ্চর্যভাবে আমাদের কাছে গিফট স্বরূপ আসবে, সেটা যেন আমরা অনুভব করতে পারি। বাইবেল বলে, তুমি আমার ধার্মিকতা রাজ্যের চিন্তা করো, তোমার যা কিছু প্রয়োজন আমি যোগাবো। প্রভু, আমরা যেন সেইভাবে নিজেকে সমর্পণ করতে পারি, তোমাকে উৎসর্গিত করতে পারি। আমাদের জীবনের প্রধান, আমাদের জীবনের মেন ব্যক্তি যেন তুমি হও, তোমাকে সর্বশ্রেষ্ঠ মনে করতে পারি, তোমার বাক্যকে অনুসরণ করতে পারি, তোমার বাক্যকে গ্রহণ করতে পারি, তোমার বাক্যের পথে যেন চলতে পারি, যার মাধ্যমে আমাদের আত্মা নতুন জীবন পাবে, পাষাণময় হৃদয় সরে গিয়ে মাংসময় হৃদয় আসবে, যার মাধ্যমে আমরা তোমার মধ্যে গড়ে উঠতে পারবো। ধন্যবাদ জানাই এই বাক্যের জন্য। যতজন শুনলো তো প্রত্যেককে আশীর্বাদ করো, তোমার আধ্যাত্মিক শক্তিতে পরিপূর্ণ করো, যিশু নামে চাই,
আমিন আমিন। আমি বিশ্বাস করি এই বাক্য আপনাকে শক্তিশালী করেছে, মজবুত করেছে, আত্মার পরিবর্তন দিয়েছে। যদি এই বাক্য ভালো লাগে থাকে অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন, কারণ এই কমেন্টগুলো আমাদেরকে আরো উৎসাহিত করে, বাক্য আরো আমরা প্রিপারেশন নিয়ে আনন্দের সঙ্গে প্রচার করতে পারি। এবং আমি বিশ্বাস করি এই বাক্য আপনি অনেকের সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জয় যিশু প্রভু অনেক আশীর্বাদ করুক।